আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জরুরি উদ্ধার পদ্ধতি কী এবং কোন পরিবেশ পরিস্থিতিতে জরুরি উদ্ধার পদ্ধতির কাজ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব এবং জরুরি উদ্ধার পদ্ধতি কত প্রকার কী কী। চলুন জেনে নেওয়া যাক জরুরি উদ্ধার পদ্ধতি কাকে বলে। জরুরি উদ্ধার পদ্ধতি হলো দুর্ঘটনার স্থান থেকে আটকে পড়া বা আহত ব্যক্তিকে কোনো প্রকার সরঞ্জামের সাহায্য ছাড়াই দ্রুত নিরাপদে সরিয়ে আনাকেই উদ্ধার পদ্ধতি বলে। এবার চলুন জেনে নেওয়া যাক কোন পরিবেশ পরিস্থিতিতে আমরা উদ্ধার কাজ করব। যেমন অগ্নিকাণ্ড ঘটলে, ভূমিকম্প হলে, বন্যা হলে, বিষাক্ত আবহাওয়া, নড়বড়ে স্থাপনা, ভবন ধস হলে, এই সমস্ত কারণে হলে আমরা উদ্ধার কাজ করব। চলুন এবার জেনে নেওয়া যাক উদ্ধার পদ্ধতি কয় প্রকার। উদ্ধার পদ্ধতি 10 প্রকার এবং উদ্ধার পদ্ধতিকে দুভাগে ভাগ করেছে, একজন উদ্ধারকারীর জন্য এবং একাধিক উদ্ধারকারীর জন্য। একজন উদ্ধারকারীর জন্য 6টি এবং একাধিক উদ্ধারকারীর জন্য 4টি উদ্ধার পদ্ধতি আছে। এই হলো মোট 10 প্রকার। চলুন জেনে নেওয়া যাক 10 প্রকার উদ্ধার পদ্ধতি কি কি। 1 নম্বর হলো হিউম্যান ক্রাচ। যদি কোনো ব্যক্তি এক পায়ে আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হয়। এবং 2 নম্বর হলো পিকে ব্যাগ। যদি কোনো ব্যক্তি 2 পায়ে আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করে তাকে উদ্ধার করতে হয়। 3 নম্বর হলো ফায়ারম্যান লিফট। যদি রোগী অজ্ঞান অবস্থায় থাকে তাহলে তাকে এই পদ্ধতিতে অবলম্বন করে সরিয়ে আনতে হয়। 4 নম্বর হলো ফায়ারম্যান ক্রল। রোগী যদি অজ্ঞান অবস্থায় থাকে এটি ব্যবহার করতে হয়। যদি ভবন বিধ্বস্ত হয় এবং উদ্ধারকারী যদি দাঁড়িয়ে না থাকার পরিবেশ না থাকে তখন এই পদ্ধতি অবলম্বন করা লাগে। এবার 5 নম্বরে জেনে নিই ক্র্যাডলকারী কী। ক্র্যাডলকারী হলো সাধারণত শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যদি কোনো ব্যক্তি যদি হালকা হয়, হালকা ব্যক্তিদের ক্ষেত্রে ক্র্যাডলকারী অবলম্বন করতে হয়। 6 নম্বর জেনে নিই রিমুভাল ডাউন স্টেয়ার। রিমুভাল ডাউন স্টেয়ার হলো যদি কোনো রোগী ওজনে ভারী হয় তখন এই পদ্ধতি অবলম্বন করা হয়। এটা হলো একজন উদ্ধারকারীর ক্ষেত্রে, একজন ব্যক্তির উদ্ধারকারীর ক্ষেত্রে এই 6টি উদ্ধার পদ্ধতি অবলম্বন করতে হয়। এবার চলুন জেনে নেওয়া যাক একাধিক উদ্ধারকারীর ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করবে। একাধিক পদ্ধতির ক্ষেত্রে হলো 2 হাতের আসন, 3 হাতের আসন এবং 4 হাতের আসন এবং ফোর অ্যান্ড এফট মেথড। এগুলো 4 প্রকার। চলুন এবার জেনে নেওয়া যাক 4 প্রকারগুলোর বর্ণনা। 2 হাতের আসন হলো যদি রোগী হাঁটতে না পারে বা মাথায় আঘাতপ্রাপ্ত হয় তখন এই পদ্ধতি অবলম্বন করতে হয়। 2 নম্বর হলো 3 হাতের আসন। রোগীর ওজন যদি বেশি হয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হয়। এবং 4 হাতের আসন হলো রোগী যদি অধিক ওজনে বেশি হয় তাহলে 4 হাতের আসন অবলম্বন করতে হয়। আর একটা সর্বশেষ পদ্ধতি হলো ফোর অ্যান্ড এফট মেথড। ফোর অ্যান্ড এফট মেথড হলো রোগীর যদি নাড়িভুড়ি বের হয়ে আসে তাহলে হালকা ব্যান্ডেজ করে একজন সামনে ও একজন পিছনে থেকে সাপোর্ট দিয়ে তাকে স্থানান্তরিত করে নিরাপদ স্থানে আনবে বা হাসপাতালে প্রেরণ করবে। এইগুলোই হলো
জরুরি উদ্ধার পদ্ধতির কার্যক্রম। তাহলে আমরা এই টপিক থেকে জানলাম জরুরি উদ্ধার পদ্ধতি কী এবং কোন পরিস্থিতিতে উদ্ধার কাজ করতে হয় এবং উদ্ধার পদ্ধতি কয়টি ভাগে ভাগ করা আছে এবং কত প্রকার। আশা করি সবাই এই বিষয়ে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।